বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমরা ভালো আছি, সুস্থ আছি। আপনারা তো থাম্বনেল দেখেছেন, টাইটেল দেখেছেন, বুঝেই গেছেন আজকের ট্যুরটা কোথায় হবে, তাই না? আপনারা চলুন আমাদের সাথে এবং আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমরা এখন গাড়িতে আছি আর আমি পিছন থেকে সামনে চলে এসেছি। এই যে আমরা সবাই ভাইয়া বাবা একটু ক্যামেরাটা দাও। তোমরা কি করতেছো? আমরা গল্প করতেছি। তোমরা কি গল্প করতেছো? বন্ধুরা, আমরা দীর্ঘ যাত্রার পর নিকলি আসলাম। নিকলি বোটঘাট এসে পৌঁছাইলাম। এখানের নাম হলো হাসপাতাল রোড, নিকলি, কিশোরগঞ্জ। এখান থেকে আমরা বোট ভাড়া করতেছি। এখান থেকে আমরা বোট পছন্দ করে বোট ভাড়া করতেছি। একটা পছন্দ হয়ে গেছে, ওটা দেখি অবস্থাটা পাওয়া যায় কিনা। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। এখানে আমরা বোট দেখতেছি। হ্যাঁ, এই যে হলো নিকলি হাওর। এই পুরোটা হলো নিকলি হাওর। এখান থেকে আমরা বোট নিব। কোনটা নিব? এটা নিব। সব বোট ভাড়া হয়ে গেছে আগে। আমাদের আগে অনেক মানুষ আসছে। এখানে সকাল সকাল আসতে 10-11টার পরে আসলে বোট পাওয়া যায় না তেমন, তাই না? ফ্রেন্ডস, আমাদের বোট ছাড়লো। তো নাস্তা করলাম আমরা বোটেই আমাদের নাস্তা করার পরে আমাদের বোট ছাড়লো। আমাদের বাকি মেম্বাররা নাস্তা করতেছে। প্রচণ্ড রৌদ্র আছে, প্রচণ্ড রৌদ্র, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কপাল ভালো যে সাথে নিয়ে আসছিলাম দুইটা। আমরা কিছু লাইফ জ্যাকেট নিয়ে আসছি এখানে 20টার মতো সেফটি হিসাবে। আপনারা যারা এরপরে যাবেন কি করবেন, আপনারা অবশ্যই মানুষ গুনে গুনে আপনাদের লাইফ জ্যাকেটগুলো আনার চেষ্টা করবেন, সাথে রাখার চেষ্টা করবেন। এই তো হাওরের উদ্দেশ্যে রওনা দিলাম। হাওরের মধ্যে এখন আমরা এখানে আসলে ক্যামেরা এটার অপরূপ দৃশ্য ধরে বোঝানো যাবে না। সামনাসামনি না দেখলে যে কি সুন্দর রূপ, এটা আপনার সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না। অনেক মজা লাগছে। ওয়াও, মন খারাপ করতেছে। সোহা কিছু বলবে? আমার কিছু বলার নাই। বলো এই জায়গার নাম কি? এটা একটা সোয়াম ফরেস্ট, ছাতির চর এই জায়গার নাম। এই জায়গার নাম ছাতির চর। হ্যাঁ, এইটা একটা সোয়াম ফরেস্ট। মেইনলি ও মাই গড, টাঙ্গুয়ার হাওরে এরকম একটা ফরেস্ট আছে, ওয়াচ টাওয়ার আছে। ও, আমরা তো মনে হয় এখানে একটু ব্রেক দিব। আমি এখন দাঁড়াই আছি ছাতির চরের পিছনে, এই সামনে। এটা হলো ছাতির চর সোয়াম ফরেস্ট। তো আপনারা তো সোয়াম ফরেস্ট আমার ব্লগে আগেও দেখছেন। টাঙ্গুয়ার হাওরের সোয়াম ফরেস্টটা সেম একই জিনিস, একই রকম। তবে এটা একটু ছোট, ওইটা একটু বিশাল আকার। অনেক সুন্দর। ভাসমান দোকান আছে, নৌকা দিয়ে ঘুরে ওই যে লাইফ জ্যাকেট ভাড়া দেয়, তারপরে যে বয়া ভাড়া দেয়, চিপস বিক্রি করে, আমরা বিক্রি করে, বিস্কিট, পানি, ঝালমুড়ি, আর কি জাম্বুড়া, আমরা এগুলো বিক্রি করে। এটা হলো ভাসমান একটা দোকান। এখানে আমরা একটু ব্রেক দিলাম, একটু ছবি টবি তুলবো সবাই। তবে যারা গোসল করতে চান এখানে এটা বেস্ট জায়গা। ওই যে আরেকটা টিম আসছে, ওই দেখেন।
অন্য একটা টিম আসছে, ওরা এখানে নামায় গোসল করতেছে, দাপাদাপি করতেছে। তো আমরা নামবো না ফ্রেন্ডস। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখানে বেশিক্ষণ সময় দেবো না, কারণ অনেক গরম অনেক। এখানে আমরা বেশিক্ষণ পরে যাবেন না। এখান থেকে আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিলাম। বোট ছেড়ে দিয়েছে, এখন আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিলাম। এই প্রান্তে আমাদের সাথে আছে সোয়েব সায়েম। সায়েম আপনাদের কিছু বলবে। সায়েম, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে সকালে আসলাম নিকলির উদ্দেশ্যে। জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগতেছে, ঘুরতেছি। দোয়া করবেন সবাই, সবাই দোয়া করবেন। সালামতের জন্য বাসায় ফিরতে পারি। হাই বেবি, হাউ আর ইউ? হ্যালো বলো সবাইকে। হ্যালো, ভালো আছো? তুমি কি খেয়েছো এখন? তুমি কি খেয়েছো এখন? ক্যামেরা, তুমি একটা গান বলো তো। হ্যাঁ, টিভিতে দেখাবে, ইউটিউবে দেখাবে, বলো। কিচ্ছু তো বোঝা যায় না। আচ্ছা, আমরা পরে মিঠামইনে দিয়ে আবার গান শুনবো। আমরা আবার মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিলাম। ওকে ফ্রেন্ডস, আমরা এখন প্রায় পৌঁছে গেছি, অষ্টগ্রামের কাছাকাছি পৌঁছে গেছি। ওই যে সামনে অষ্টগ্রাম। হ্যাঁ, এটা হলো অষ্টগ্রাম। তো ওই যে এখান থেকে দেখা যাচ্ছে, ওইখানে হলো বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ শাহ স্যারের বাসা, গ্রামের বাড়ি। আর ওই যে সেই কানেক্টিং রোড, আমরা এখন ওই রাস্তায় যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে কানেক্টিং রোড, এটা হলো অষ্টগ্রাম মিঠামইনের সেই রাস্তাটা, বিখ্যাত রাস্তা, একেবারে ওই কোনা পর্যন্ত। তো আমরা আর মিনিট 10-এর মধ্যেই পৌঁছায় যাবো ইনশাল্লাহ। এখন আছি ঠিক অষ্টগ্রামে। এখান থেকে আমরা অটো নিব, কিংবা আপনার এখানে নাকি ওই যে লেগুনা জাতীয় পাওয়া যায় বড়। দেখি যে কী অবস্থা। আমাদের মেম্বার তো বেশি, তো এখানে একটা দারুণ জিনিস আছে যে দেখলাম, এই যে গোবরগুলো, এগুলো গোবর দিয়ে খের দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে জ্বালানির জন্য। এই যে সেই অষ্টগ্রামের মিঠামইনের বোট ঘাট, দেখেন শুধু নৌকা আর নৌকা, বোট আর বোট, চারদিকে শুধু বোট আর বোট। এখন আমি আছি কিশোরগঞ্জ মিঠামইন। এই তো কিশোরগঞ্জ মিঠামইন ফায়ার সার্ভিসের সামনে। ওই যে দেখা যাচ্ছে একটা মসজিদ সুন্দর। এখানে একটা প্লেন তৈরি করছে প্রেসিডেন্টের বাড়ি দেখে, প্রেসিডেন্টের বাড়ি আশেপাশে, প্রেসিডেন্টের বাড়ি দেখে জায়গাটা খুব সুন্দর। এটা খুব টুরিস্ট প্লেস, তো এখন তো জমজমাট টুরিস্ট প্লেস। বোটগুলো দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ মানুষ আসে শুক্র শুনতে। দেখুন কি পরিমাণ মানুষ আসছে, কত বোট ফিরছে। এগুলা সকালেই আসছে। এই যে লেগুনা ঘাট, এখান থেকে লেগুনা কিংবা বোট এগুলো ভাড়া করে তারপরে
ইয়েস, হোয়াট হ্যাপেন টু ইউ? বলো কেমন লাগতেছে তোমার? তুমি তো পুরো কালো হয়ে গেছো। আমরা সারাদিন খাই নাই কিছু, আমরা প্রচন্ড টায়ার্ড। হ্যাঁ, এখন আমাদের পাঁচটা। ওয়েটিং হয়ে অবস্থা একদম খারাপ সবার, সারা শরীর ব্যথা করতেছে, মাথা প্রচন্ড ব্যথা করতেছে। এখন আমরা একটা রেস্তোরাঁয় আসছি খাওয়ার জন্য, দেখি খাবার কিছু পাওয়া যায় কিনা। এখানে আমরা ভাত টাত কিছু একটা খাই, তারপরে আবার নিকলির উদ্দেশ্যে রওনা দিব। আমাদের বোট এখনো আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই হলো নিকলি হাওর। তো নিকলি হাওরটা সবাই যেভাবে লাফালাফি করে আমার কিন্তু অত ভালো লাগে না। আমার খালি একটা কথাই মনে হয়, বারবার মনে হইতেছে আজকে, হাওর মানে টাঙ্গুয়ার হাওর। যদি হাওর টুর করতে যান তো টাঙ্গুয়ার হাওরটা, তাই না? বেবি তোমরা কি বলো? এই হাওর ভালো লাগে না? ওই যে তোমাদের চ্যানেলে বলো, তোমাদের চ্যানেলে। ঠিক আছে, এই হলো একটা লোকাল বাজার। হ্যাঁ, লোকাল একটা বাজার আসছি। এখন আমরা দেখি খাবার কিছু পাওয়া যায় কিনা, এইখানে খাবার কিছু খাওয়া যায় কিনা। আমাদের মেম্বাররা সবাই টায়ার্ড, একজনের চেহারা দিয়ে তাকানো যাচ্ছে না। আমাদের ক্ষুধা লেগে গেছে। এখন আমরা মিঠা মোড়াই যে পাসপোর্ট, এটা নাকি এদিকে খেতে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এখন পাঁচফোড়নে খাবো, দেশি মাছ দিয়ে খাবো ইনশাআল্লাহ। ক্ষুধা লাগছে? হ্যাঁ, অনেক ক্ষুধা লেগেছে। অনেক। আমার অনেক ভালো লেগেছে ট্যুরটা। ওয়াও, আমাদের আরেক মেম্বার তো পুরোপুরি গরমে সিদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা এখন বসি, এই পাঁচফোড়নে যেয়ে দেখি কি অবস্থা। ভাই ফ্যান এসি ডিসি যা আছে সব ছেড়ে দেন, দেন ভাই, এসি ডিসি ফ্যান যা আছে সব ছাড়েন। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখানে আমরা অড টাইম আসছি দেখে খাওয়া দাওয়া ওইরকম পাই নাই। ভাত নিছি, ডাল নিছি, বোয়াল মাছ ছিল, বোয়াল মাছটা ভালো ছিল, নদীর বোয়াল মাছ, আয়ের মাছ ছিল, আর রাজহাঁস ছিল। এই গরমে রাজহাঁস খাওয়া নেই, বেশিরভাগ আমরা বোয়াল মাছ নিছি আর ভাত নিছি। আর একটা মাছের ভর্তা ছিল, ওইটাও ভালো লাগছে। যাই হোক, সব মিলিয়ে ভালোই, খারাপ না। খাবারগুলোও ভালো, মানুষজনও মোটামুটি তৃপ্তি সহকারে খেয়েছে, কারণ সবার ক্ষুধা লাগছে। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এই নৌকার দিকে যাচ্ছি। আমরা এখন ফিরে আসলাম আমাদের নৌকা ঘাটে। এখন আমরা নিকলির উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমাদের বোট ঘাটে ভিড়ে রয়েছে, উপরে ছাউনিটা খুলে ফেলছে। এখন আমরা সবাই একে একে নামতেছি। এখন সিনারিটা অনেক সুন্দর, এনভায়রনমেন্টটা। Such an amazing sunset. না আসলে আসলে বিশ্বাস হবে না, এত সুন্দর। The camera doesn't do it justice. আপনারা অবশ্যই আসবেন এবং নিজের চোখে এটাকে এক্সপিরিয়েন্স করবেন, বিকজ ক্যামেরায় দেখে এটার বিউটি বোঝা যায় না।
সারাদিনের কষ্ট যাই হোক, মনে করেন ঘোরাঘুরি হয়েছে, কষ্ট হয়েছে, কম বেশি ভালো খারাপ মিলে সারাদিন যাই হয়েছে, তবে শেষটা তার খুবই ভালো। এই যে আকাশের যে কালারটা আসছে, মানে কি যে একটা এনভায়রনমেন্ট আকাশের, হাওরে আকাশ মিলেমিশে একাকার। এইরকম একটা সিনারি আসলে কোটি টাকা দিয়েও তৈরি করা যায় না, হয় না। টোটালি ন্যাচারাল একটা জিনিস, আল্লাহর দান। তো একদিনের ট্যুর হিসাবে এটা খারাপ না, ট্যুরটা ভালো। একদিনের ট্যুর হিসাবে এটা মোটামুটি ভালোই। তবে ফ্যামিলি নিয়ে আসলে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ট্যুরটা একটু টাইট হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়। এটা যদি ব্যাচেলার ট্যুর হয়, মনে করেন বন্ধুবান্ধব নিয়ে আসলো, সার্কেল নিয়ে আসলো, তখন এটা খুব জটিল এনজয় করা যায়, জটিলভাবে ঘোরা যাবে, তখন এই কষ্টটাও তো একটা গায়ে লাগে না। কিন্তু যখন ওই যে বাচ্চা নিয়ে আসবো, ফ্যামিলি নিয়ে আসবো, তখন টেনশনটা অন্যদিকে থাকে। তো ওদের কষ্টটা দেখলে এই ট্যুরের মজাটা আপনার 50% লেস হয়ে যায়। তো কষ্ট সব তো কিছুতেই আছে, তারপরেও সব মিলে ট্যুরটা এক্সিলেন্ট হয়েছে। ট্যুরটা আসলেও এক্সিলেন্ট হয়েছে। এখন আমরা নিকলির দিকে ব্যাক করতেছি, বোট ছেড়ে দিছি। এখন এর গতি আগের থেকে অনেক বেশি, কারণ আমরা স্রোতের মুখোমুখি দিকে না, স্রোতের দিকেই মানে আমাদের যাচ্ছে। এখন স্পিড অনেক বেশি আগের থেকে, এবং আসার সময় যতটা সময় লাগছে তার থেকে কম সময় আমরা পৌঁছে যাব। অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক গরম। সো ওয়েদার দেখে, আগে থেকে ফোরকাস্ট দেখে আসবেন, সানি ডেজে আসবেন না। বৃষ্টি হলে আজকে ট্যুরটা এক্সিলেন্ট হইতো, 100-তে 100 ছিল। অ্যান্ড দুপুরের থেকে সানসেট দেখা বেটার। অবশ্যই, যেমন এখন যে সানসেটটা হচ্ছে, এই সানসেটটা কোটি কোটি টাকা খরচ করলেও তৈরি করা যাবে না। হ্যাঁ। এটা হলো হাওরের সানসেট, শুধুমাত্র হাওরেই এই সানসেটটা পাওয়া যায় না। দেখাইছি এই যে সানসেটটা। যাই হোক, সব মিলে সব শেষ যার ভালো তার। আমরা এখন বাসায় যাবো ইনশাল্লাহ। নিকলির দিকে যাচ্ছি, নিকলিতে আমাদের বাস অপেক্ষা করছে। ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। Yes, এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ আমরা বাসে উঠে গেছি। আমাদের আজকে সারাদিনের টোটাল ট্যুর সুন্দর হচ্ছে, কিন্তু অনেক গরম হয়েছে, আমরা অনেক ঘামছি। আমাদের ঘামতে ঘামতে আমাদের গলা বন্ধ হয়ে গেছে, গলায় ঘেমে গেছে, গলা বন্ধ হয়ে গেছে, গলা ভেঙে গেছে। যাই হোক, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন যারা এখনো করেন নাই, আর বেল বাটনটা চাপ দিয়ে দিয়েন, তাহলে আমাদের নেক্সট ট্যুর আপনারা দেখতে পাবেন, তাই তো? আমাদের নিকলি ট্যুর আপাতত বাই বাই, বাই বাই নিকলি ট্যুর। থ্যাংকস ফর ওয়াচিং। এই যে আমাদের মেম্বাররা সবাই আমরা বাসায় চলে যাচ্ছি। এই যে মানহা কিছু বলো। বালিতে যাওয়া গেলে বালি ট্যুর করবো আমরা। বাই বাই দিয়ে দাও সবাই, বাই বাই দিয়ে দাও, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। বন্ধুরা, ওইসব পুপি বারবার বলতেছিল বালি ট্যুর করবো, বালি ট্যুর করবে। যদি আমরা বালিতে যেতে পারি তাহলে আমরা বালি ট্যুর করবো, আর আপনাদেরকে আমাদের সাথে নিও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিয়ে দেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই সাবস্ক্রাইব। বালি ট্যুরে গণপতি 1 লাখ টাকা লাগবে। ঠিক আছে, বাই বাই। বাই।